তোমরা কি মানুষ? দেখো তুমি একদম চুপ করে থাকবা, তুমি আঙ্গ ভাই বোনের ভিতরে ঢুকবা না। আহা, আমি মরা বাড়িতে কোনো ঝামেলা চাই না। উকিল আইন না আগে সম্পত্তিটা ভাগ করেন, এরপর আপনাদের যা ইচ্ছা আপনারা করেন, এরপর দাফন দেন, যা ইচ্ছা করেন ভাই। খালি আমার সোজা কথা, আমার সম্পত্তি লাগবে। এই রাবেয়া, ও কি কয়? আমার বাপের নিতর দেহটা আমার চোখের সামনে পড়ে রয়েছে। আমার বাপের লাশ রেখে আমি উকিল রেখে সম্পত্তি ভাগ বসামো? আমারে কি তোর মতো অমানুষ বানায় রে? ভাইজান আপনি কারে অমানুষ কইতাছেন? আপনি যে 3 বেলা খাবার খান, এটা কমতে হয়, এটা তো মুন্নাইতে। এখানে অবশ্য আমার কথা বলাটা সাজে না, তারপর আমি একটা কথা বলি। এখন কি সম্পত্তি ভাগাভাগি করার সময় ভাই? আগে বাবার লাশটা দাফন করেন, তারপর আমরা সবাই মিলে বইতে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। কেউ তো এক্ষেত্রে পালায়া যাচ্ছে না রে ভাই, বাবা কষ্ট পাচ্ছে, এখানে মানুষটা মারা গেছে, তা দাফনের ব্যবস্থা করেন, তারপর আমরা একটা ডিসিশনে যাই। অযথা কেন এই মরা মানুষটাকে কষ্ট দিচ্ছেন ভাই? সম্পত্তি পরে ভাগাভাগি করা যাবে। আর তুমি বলো আগে বাবা লাশ দাফন করার জন্য, তারপর সম্পত্তি নিয়ে আমরা বসে কথা বলবো। সারাদিন পরে আছে। দুলা ভাই, আপনি আমগোর মাঝখানে ঢুইক্কা নিজের আত্মমর্যাদাটা নষ্ট করেন না। সম্মান আছেন, সম্মানে থাকেন। কি কি এই তোরা সবাই আমার কি মনে করছস? বলদ পায়ে আমারা তো এতদিন অনেক ঠকায় গেছস। এখনো কি এটা সম্ভব? এটা তো এখন আর আমি হইতে দিব না। আরে এই, আমিও এই বাড়ির সন্তান, আমারও এই বাড়ির সম্পত্তির উপরে অধিকার আছে। তাই আমি আমার সম্পত্তি ছাড়া এই লাশ দাফন হওয়া তো দূরের কথা, এইখান থেকে এক চুল পরিমাণ পর্যন্ত লড়তে দিব না। আরে এই, আপনারা কি পাইছেন? আজকে আমি আমার অধিকারের সম্পত্তি চাইছি, আর এই জন্য আমি খারাপ হয়ে গেলাম, তাই না? কি দুলা ভাই, এই জন্য আমি খারাপ হয়ে গেছি গা? দেহ মুন্না, তোমার এই সম্পত্তির ভাগ চাইতে কেউ মানা করে নাই, কিন্তু এখন কি সময় সম্পত্তি ভাগ করার? তোমার বাপের লাশ উঠানে পড়ে রইছে, আর তোমরা 2 ভাই বোন মিল্লা সেই লাশ দাফন করতে না দিয়া সম্পত্তির ভাগ চাইতেছো। অবশ্য তোমার যে এইসব বুদ্ধি কে দিতাছে, এটা তো আমি ভালো করেই বুঝতাছি। কি ব্যাপার ভাবি, আপনি কি আমার দিকে আঙ্গুল তুলতেছেন? দেখছোস মুন্না, দেখছোস? এই মহিলা তো আঙ্গ 2 ভাই বোনরে দেখতেই পারে না। বিশেষ করে তো এই মহিলা আমার 2 চোখে দেখতেই পারে না, তার চোখের বিষ মনে করে আমার। আজকে আমরা ন্যায্য সম্পত্তি চাইছি না, এর জন্য আমরা খারাপ হয়ে গেছি। এরা 2 জামাই বউ মিল্লা আঙ্গ 2 ভাই বোনরে ঠকাইতে চাইতেছে, আর এরা তো আঙ্গ সহ্যই করতে পারে না। আল্লাহর রস্তে ঝগড়াঝাটি বন্ধ করবো, আমি আর নিতে পারতেছি না। কি করতেছস তোরা? আব্বার লাশের সামনে দাঁড়ায় সম্পত্তি ভাগাভাগি করতেছস? ঝগড়াঝাটি থামা, আগে আমার বাপের লাশটা দাফন দে। মানুষ আইতাছে তোকে ঝগড়াঝাটি থেকে চলে যেতেছে, কেউ আমার বাপের লাশটা ধরতেছে না। আমার বাপের আত্মা কষ্ট হইতেছে ভাই।